আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা দেখব ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র। এর আগের ভিডিওতে আমরা ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক দেখিয়েছি। তো ৫ বছর অন্তর মেয়াদী সঞ্চয়পত্রটা যেই এটার মেয়াদ হচ্ছে ৫ বছর। তো আপনি ইচ্ছা করলে প্রতি বছর মুনাফা উত্তোলন করতে পারেন। ১ বছর পরই পাবেন অথবা একসাথে ৫ বছরেরটাও নিতে পারেন। এটা সর্বনিম্ন ৳১০ ক্রয় করা যায়। ৳১০, ৳৫০, ৳১০০ থেকে শুরু করে যে দেখতেছেন আপনি ২৫ লাখ টাকা পর্যন্ত ক্রয় করা যায়। তবে সর্বোচ্চ সীমা হচ্ছে ৩০ লাখ একক নামে, যৌথ নামে ৬০ লাখ। এর যদি মুনাফার হারটা দেখেন, আপনি যদি ১ বছরের জন্য বিনিয়োগ করেন ৳৭.৫ লাখ টাকা পর্যন্ত, তাহলে ১০.১৩% করে পাবেন। আর ৭.৫ লাখের বেশি হলে একটু কমে যাবে, ১০.১১% হবে। ২ বছরের জন্য আরেকটু বাড়বে, ১০.৬৪, আর ৭.৫ লাখ টাকার বেশি হলে ১০.৬২। ৩ বছরের জন্য ১১.১৯, আর ৭.৫ লাখ টাকার বেশি হলে ১১.১৭। ৪ বছর অন্তে ১১.৭৮, ৭.৫ লাখ টাকার বেশি হলে ১১.৭৫। একদম টোটাল ৫ বছরের জন্য হলে ১২.৪০% হিসাবে পাবেন। আর ৭.৫ লাখ টাকার বেশি হলে ১২.৩৭ হিসাবে পাবেন। টাকাটা আপনি ৫ বছর পরেও নিতে পারেন, অথবা না উঠালে সেটা অটোমেটিক পুনঃবিনিয়োগ হবে। এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে মুনাফা সহ পুনঃবিনিয়োগযোগ্য হবে। ধরলাম যে আপনি ৳১,০০,০০০ বিনিয়োগ করেছেন ৫ বছরের জন্য। ধরলাম এখানে সরকারি যেই উৎসকর বাদে আপনার ৫ বছরে ৳৫০,০০০ জমা হইল সাপোজ। তাহলে ৳১,০০,০০০ আপনার মূলধন আর লাভ হচ্ছে ৫০। তাহলে ৫ বছর পরে আপনার টোটাল সেটা ৳১,৫০,০০০ পুনঃবিনিয়োগ হবে। এক্ষেত্রে এই নতুন সুবিধাটা কিন্তু দিয়েছে সরকার। ক্রয় ঊর্ধ্বসীমা হচ্ছে একক নামে ৳৩০,০০,০০০ এবং যৌথ নামে ৳৬০,০০,০০০ ক্রয় করা যায়। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার যে পিএফ ফান্ড, ভবিষ্যৎ তহবিলের 50% অথবা সর্বোচ্চ ৳৫০,০০,০০,০০০। ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ ৳২,০০,০০,০০০। আর অটিস্টিকদের সহায়তার জন্য যদি প্রতিষ্ঠান হয়, তারা সর্বোচ্চ ৳৫,০০,০০,০০০ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। এটা সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক ক্রয় করতে পারবে। স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং ভবিষ্যৎ তহবিল আইন ১৯২৫ এর অধীনে পরিচালিত ভবিষ্যৎ তহবিল, মৎস্য খামার, হাঁস-মুরগির খামার, পোল্ট্রি খামার থেকে আয় যেগুলো হয় সেগুলো উপকর কমিশনার কর্তৃক প্রত্যয়নকৃত হলে সেখান থেকে। এটা ছাড়া অটিস্টিকদের জন্য প্রতিষ্ঠান যদি হয়, তাহলে অবশ্যই জেলা সমাজসেবা কর্তৃক প্রত্যয়নকৃত। দুস্থ অনাথ শিশুদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, শিশু পরিবার, এতিমখানা ইত্যাদি, তবে নিবন্ধিত হতে হবে। প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র। তো এরাও বিনিয়োগ করতে পারবে। তো এই হচ্ছে আমাদের, যদি আমরা বলি, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। তো মনে রাখবেন, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যদিও ৳৩০,০০,০০০ বিনিয়োগ করা যায়, কিন্তু আপনি যদি ব্যক্তি হন, আপনি যদি এর পাশাপাশি যে কাজটা করেন, যদি অন্য সঞ্চয়পত্র যেমন পরিবার সঞ্চয়পত্র বা ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে কিন্তু আপনি মেক্সিমাম ৫০ লাখের বেশি ক্রয় করতে পারবেন না। ৩০ লক্ষ এখানে হইলে অন্যগুলা ২০ লক্ষ, বা অন্যগুলা যদি ৩০ লক্ষ নিয়ে থাকেন, এখানে শুধু ২০ লক্ষ বিনিয়োগ করতে পারবেন। তো সঞ্চয়পত্র রিলেটেড আমাদের এটা ৩য় ভিডিও। ১ম ভিডিওতে আমরা কিন্তু দেখিয়েছিলাম যে কি প্রয়োজন সঞ্চয়পত্র ক্রয় করতে। ভিডিও যদি না দেখে থাকেন আবার দেখে নিবেন। তারপরে সিম্পলি জাস্ট আপনাদেরকে যদি বলে দেই যে এখন বাংলাদেশে সঞ্চয়পত্র ক্রয় করতে আপনার এনআইডি প্রয়োজন এবং পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন। যাকে নমিনি দিবেন তার এনআইডি, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন লাগবে এবং তার ছবি লাগবে। সঞ্চয়পত্র ক্রয় করার নির্দিষ্ট আবেদন ফর্ম আছে, সে আবেদন ফর্ম আপনার প্রয়োজন হবে। টাকা পরিশোধ করার জন্য নিজ নামে এমআইসিআর যুক্ত চেক লাগবে। ব্যাংক অ্যাকাউন্টে লাগবে একটা মুনাফাযুক্ত হওয়ার জন্য। আর আপনার যদি ৳২,০০,০০০ বেশি বিনিয়োগ হয়, অবশ্যই টিন সার্টিফিকেট। ৳৫,০০,০০০ বেশি যদি বিনিয়োগ হয়, তাহলে আপনার পিএসআর মানে আয়কর যে আপনি জমা করেন তার বিবরণী। এগুলো কোথায় পাবেন? জাতীয় সঞ্চয় ব্যুরোর অফিসগুলোতে পাবেন, ব্যাংকের শাখাগুলোতে পাবেন, বাংলাদেশ ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকসমূহ, তবে ইসলামিক ব্যাংকগুলো বিক্রি করে না এবং মেক্সিমাম বেসরকারি ব্যাংকও বিক্রি করে না। সেজন্য বেস্ট সোনালী রূপালী জনতা ব্যাংকগুলোতে যাবেন এবং ডাকঘরেও এগুলো বিক্রি করা হয়। আর যে প্রতিটা সঞ্চয়পত্রে ৳৫,০০,০০০ পর্যন্ত বিনিয়োগে সরকার 5% আর ৫ এর অধিক বিনিয়োগে সরকার 10% কিন্তু কর্তন করে। এর পাশাপাশি যদি আমরা জাস্ট সঞ্চয়পত্র ক্রয়ের আবেদনের ফর্মটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে
5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র করে আবেদন ফর্ম। তো এইখানে আমাদের এটা হচ্ছে ৩ মাস অন্তর, এটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র, এটা হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। চিত্রে যেমন আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এটি আপনি অবশ্যই সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিবেন, অথবা আমরা এখানে দিয়ে দিব, এখান থেকেও পাবেন। তো দেখেন এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত, নমিনির ছবি সত্যায়িত, আপনার নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, আপনার টিন সার্টিফিকেট নাম্বার, ইমেল যদি থাকে দিবেন, না হলে সমস্যা নেই, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। যৌথকে তাহলে এখানে দিবেন, না হলে এটা এইভাবে ক্রস করে দিবেন প্রয়োজনে। আর আপনি কত টাকা সঞ্চয়পত্র করা করতে ইচ্ছুক এখানে লিখবেন। পরিশোধেরটা নরমালি চেকের মাধ্যমে হয়, চেক নাম্বার দিবেন, তারিখ দিবেন। ব্যাংকের শাখার নাম লিখবেন, রাউটিং নাম্বার লিখবেন। রাউটিং নাম্বারটা গুগলে পেয়ে যাবেন, অথবা আপনার চেকের মধ্যে থাকবে। ব্যাংক হিসাবের বিবরণ, যেখানে আপনার টাকাটা জমা হবে, সঞ্চয়ী হিসাব হইতে পারে অথবা চলতি হিসাব, সেভিং অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট। ব্যাংকের নাম ইংরেজিতে, হিসাব নাম্বার দিবেন, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের শাখার নাম, রাউটিং নাম্বার চেকে পেয়ে যাবেন, অথবা গুগল থেকে সার্চ করলে ওই শাখার পেয়ে যাবেন। নমিনি এখানে ২ জনের দেওয়া আছে। আপনি চাইলে এর অধিকও কাগজ ব্যবহার করে নমিনি দিতে পারেন। তো নমিনির নাম লিখবেন, জাতীয় পরিচয়পত্র নম্বর, অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নাম্বার, তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার এবং তার সাথে সম্পর্ক কী। মনে রাখবেন আপনি যেকোনো ব্যক্তিকে নমিনি দিতে পারেন। অর্থাৎ আপনি যদি একাধিক নমিনি দেন, কারো কত অংশ এখানে লিখে দিতে পারবেন। তো আপনি যদি 50% দেন, আরেকজন 50% পাবে। এখানে আপনার স্বাক্ষর দিবেন, আর এখানে নমিনি স্বাক্ষর, যেটা যদিও প্রয়োজন নাই, কিন্তু তারা এখন এটা বাধ্যতামূলক করেছে যে যাকে নমিনি দিবেন তার স্বাক্ষর এখানে প্রয়োজন। বাকিটা ব্যাংক করবে, ব্যাংকেরই কাজ। তো এইটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের A to Z। মনে রাখবেন ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রটা আপনি ১ বছরের কমে যদি নগদায়ন করে ফেলেন, কোনো মুনাফা পাবেন না। ১ বছর অতিক্রান্ত হলেই ১ বছরের মুনাফা পাবেন। তবে এটা আপনি যদি মুনাফা নাও উত্তোলন করেন, এটা ৫ বছর পর্যন্ত থাকবে, এবং আপনি ৫ বছর পরে একসাথে টাকাটা উত্তোলন করতে পারবেন। আর না করলে আপনার মুনাফা সহ সেটা পুনঃবিনিয়োগ হবে। এটা নতুন নিয়মে কিন্তু। সঞ্চয়পত্রের নানা প্রকার নিয়ম-কানুন কিন্তু চেঞ্জ হয়। এজন্য আপ টু ডেট যদি আপনি থাকতে চান, তাহলে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এই ৩ টা ওয়েবসাইট যদি সবসময় আপনি ভিজিট করেন, সেখান থেকে পরিপত্রগুলো দেখেন, তাহলে সঞ্চয়পত্র রিলেটেড আপনি আপ টু ডেট জ্ঞান থাকবে আপনার, সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন। তো আমরা ১ম ভিডিওতে দেখিয়েছিলাম যে কি কাগজপাতি লাগবে। ২য় ভিডিওতে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক। আজকে দেখালাম ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। আগামী ভিডিওতে আমরা দেখাবো পরিবার সঞ্চয়পত্র রিলেটেড A to Z। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।